হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে 10টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, তারপরে চলে এলাম তোমাদের সামনে। আর সকালের ব্রেকফাস্টটা শেয়ার করলাম না, তো সোজা চলে এসেছি কিচেনে দুপুরে রান্নার জন্য। তো আজকে দুপুরে কি রান্না করব দেখো। আজকে রান্না করব আলু কলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো আলু কলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে। কার কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। এত টেস্টি একটা মাছ, আর ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় মানে এই মাছের সাথে এই কলা আলু দিয়ে রান্না করলে। আর সাথে করব দেখো কাঁকরোল ভাজা। আর আজকে বেশি কিছু আইটেমের মধ্যে যাব না, আর আম তো আছেই খাবার শেষে। তো চলো, এই যে দেখো আমার সব রেডি হয়ে গেছে। তো এখন রান্না শুরু করব, লেটস গো। এই দেখো এখানে তেলাপিয়া মাছগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের। তো মাছগুলোকে আমি কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর তারপরে এই যে কাঁকরোলটাকেও মাখিয়ে নিয়েছি। আর কাঁকরোল ভাজা এরকম চাকা চাকা করে ভাজলে কিন্তু হেভি লাগে লঙ্কা ভাজা দিয়ে খেতে। তো দেখো এই যে কড়াইতে দিয়ে দিয়েছি কী মাছ বলে এটাকে, ভুলে যাই আমি, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো দেখো কত সুন্দর, আর একদম জ্যান্ত ছিল, তাকিয়ে আছে মাথাটা দেখো আমাদের দিকে, দেখেছো? তো আর লেজটা তো অনেক বড়। নন্দিনী দেখে বলছে আমি লেজটা খাবো। বলছি ঠিক আছে। তো এই যে মাছটা দিয়ে দিয়েছি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সবাই কিন্তু অবশ্যই লাইকটা দিতে ভুলে যেও না, অবশ্যই লাইক দিয়ে দেবে, ঠিক আছে? তো এবার কিন্তু আমি মাছটা উল্টে দিলাম। তো দেখো এই পাশটা কিন্তু সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর মাছটা দেখো কত সুন্দর, যেহেতু একদম টাটকা মাছ, সুন্দর, সেই জন্য দারুণ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এই যে দেখো ভাজা মোটামুটি আমার কমপ্লিট, একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর তারপরে এই যে মাছটা তুলে নিলাম। তো মাছ ভাজার পরে আবার আমি দিয়ে দিলাম কাঁকরোলটা। তো কাঁকরোলটা ভেজে নেব। আর যেহেতু আমি এখন আমি একা খাবো, তো সেই জন্য একটা কাঁকরোলই ভাজা করছি, কারণ নন্দিনীর বাবা তো বাড়িতে নেই, সে তো রাত্রে খাবে, তার জন্য তো আবার আলাদা কিছু রাতে রান্না করতে হবে। তো সেই একার জন্যই এটা রান্না করেছি। আর মাছের ঝোলটা একটু থাকবে ওনার জন্য। তো এই যে দেখো কাঁকরোলটা একদম কড়া কড়া করে ভেজে নেব। তো এই কাঁকরোলটা দিয়ে লঙ্কা ভাজা দিয়ে খেতে আমার হেভি লাগে। আর তারপরে তো এই যে দিয়ে দিলাম আলু আর কলা, দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, দেখেছো? তো এবার আমি আলু কলাটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো। তো এই যে দেখো দিয়ে দিলাম তার ভিতরে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর যা যা মশলা লাগে সব দিয়ে দিয়েছি। তো এবার আমি মাছটার ভেতরে দিয়ে দেবো, আর দিয়ে এবার কিন্তু আমি জল ঢেলে দেবো। তো এবারে দেখো আমি পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার জল দিয়ে আমি এবার ঢেকে দিয়ে চলে যাব কোথায় বলো তো? জল ঢেলে দিয়ে আমি চলে যাব এখন ফ্যানের হাওয়া খেতে, কারণ রান্নাঘরে প্রচণ্ড গরম, তো সেই জন্য। তো এইদিকে দেখো রোদ্দুর কিরম, দেখেছো? তারপরে তো এদিকে ভাত তো দেখো প্রায় হয়ে গেছে। তো আমার বলতে 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 মনে হচ্ছে কি আমি ঘুমেই পড়ে যাব। এখন কটা বাজে বলো তো? এখন বাজে রাত 12টা 10 বেজে গেছে। আমি চলে এসেছি এডিট করতে। তো দেখো ভাত আমার রেডি, আর এইদিকে মাছের ঝোলটা কিন্তু টকবক টকবক করে ফুটছে, দেখেছো? দেখে বুঝতেই পারছো। এই দেখো দেখো কত সুন্দর। তো আমার না আলু কলা দিয়ে মাছের ঝোল হেভি সুন্দর লাগে খেতে, নন্দিনীর বাবার তো দারুণ লাগে। আর এই গরমকালে আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল, তারপরে আলু কলা দিয়ে, আলু কুমড়ো দিয়ে, এই জিনিসগুলো বেশি আমাদের বাড়িতে আমরা খাই, তোমরা তো প্রায় দেখো। তো আর একই ভিডিও কিন্তু আমি বারবার ছাড়ি না, কারণ আমার গ্যালারিতে একটু সমস্যা আছে, ভিডিও রোজেরটা রোজ ডিলিট করে দিতে হয়। তারপরে দেখো এই দেখো নামিয়ে নিয়েছি, ওটাকে ফোড়ন দিতে হবে। তো এই যে ফোড়নটা এখন দিয়ে দিয়েছি। তো দেখো এই হচ্ছে রান্না প্রায় কিন্তু কমপ্লিটের পথে, দেখেছো? তো এই যে ফাইনাল লুক, আমার রান্না কমপ্লিট।
তো দেখো এই যে মাছের রান্নাটা একদম সুন্দর করে রান্না করে ফেলেছি। তো অবশ্যই সুন্দর কিন্তু লাইক কমেন্ট করবে কেমন হয়েছে। আর এদিকে এই যে কাঁকরোল ভাজা হয়ে গেছে। তো এবার আমরা বসে পড়ব খেতে, নিয়ে চলে যাব আমরা লাঞ্চ মেনু করতে। এই দেখো আমাদের দুপুরের লাঞ্চ মেনু তাহলে এটাই থাকছে। এই দেখো কাঁকরোল ভাজা, ভাত, আর এদিকে মাছের ঝোল, আর সাথে আছে আম। আর নন্দিনীর তো সাথে লেস আছে, এই যে লেস ছাড়া তো আর চলবে না। তো এখানে আছে 2 প্যাকেট লেস। আর তারপরে তো এই দেখো নন্দিনী নিয়ে নিয়েছে, এবার আমি নিয়ে নেব। তো ওই দেখো খেতে বসে গেছি, দেখেছো? এই দেখো খেতে বসে পড়েছি। তো চলো, হয়ে গেল খাওয়া। এবার আম নিয়ে নিয়েছি, নন্দিনীর জন্য একটা, আমার জন্য একটা। আর এটা কিন্তু হিমসাগর আম। আর হিমসাগর আম জানো তো কি মধু, পুরো মধু মধু মধু। এটা কি যেন, মধু। এত সুন্দর, মধুর মতো মিষ্টি, মানে একদম প্রাণ ভরে যায়। কেমন করে খাচ্ছি আমি। তারপরে তো এই দেখো এবার নন্দিনীর খেতে বসে, চান তখন হয়নি নন্দিনীর, ওই জন্য ঘাম হয়ে গেছে। এবার গার মধ্যে কেমন একটা হচ্ছে, ওর খাবে তারপরে স্নান করাবো। আমাদের উল্টো উল্টো নিয়ম, আগে খেয়ে নিই তারপরে স্নান। আগে মানুষ কি বলে স্নান করে তারপরে খায়, আর নন্দিনী উল্টো। তারপরে তো দেখো চলে এলাম ছাদে চলে এসেছি জামা কাপড় তুলতে। এখন বেজে গেছে 3টে। তারপরে তো জামা কাপড় তুলে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে মানে অনেক দিন খাওয়া হয় না, নিয়ে এসেছি কবে সেই বাড়ি থেকে আমসত্ত্ব। তো দেখো আমসত্ত্বগুলো কত সুন্দর, রেখেছো? একদম পুরো যেরকম ট্রেনে বাসে বিক্রি হয় যেরকম, তো দেখো সেরকম সুন্দর আমসত্ত্বগুলো, দারুণ। তারপরে তো আমি আর নন্দিনী সন্ধ্যাবেলা দেখো চলে গেলাম দোকানে। আর দোকান থেকে একটা পুরো মানে এই দেখো জার, পুরো 1 জার একটা সুস্বাদু খাবার। তো এই খাবারটা, আর সাথে জামরুল পেকেছিল, একটা জামরুলও পেরেছিলাম। তো এই যে দেখো, আর এই যে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, তা হাফ আছে। আর পটেটো চিপস নিয়েছি। আর এদিকে এই কৌটা বলছি কি জার, এটা এই 1 জার একটা খাবার। তো দেখো খাবারগুলো কেমন, মানে এটার দাম নিয়েছে 130 টাকা। তো এই খাবারটা একদিন আগে আমরা অর্ডার দিয়েছিলাম, তো এই যে আজকে দিয়েছে। তো খেতে কিন্তু খুব সুন্দর। তারপরে তো মনে ছিল না, আবার রাতে গেছি ছাদে জামা কাপড় তুলতে। তো দেখো কিছু জামা কাপড় তুলেছিলাম, তো দুপুরবেলা তোমাদের দেখিয়েছি। তারপরে আবার কিছু ভিজা ছিল, তো সেগুলো তুলতে রাত হয়ে গেছে। আর দেখো রাতের আকাশটা কত সুন্দর লাগছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। আর তারপরে দেখো এই যে দেখেছো আম, তো এই আমটা রেখে দিয়েছি একদম রেডি করে রাতের ডিনারের জন্য। আর এখন যেটা খাবে নন্দিনী, আবার আর একটা আম খেয়েছে। এবছর কিন্তু নন্দিনী ভালোই আম খাচ্ছে, অন্য বছর খায়নি। তো ওর আম খাওয়া দেখে বেশ ভালোই লাগছে, যে এত আম আমরা খেয়ে পারছি না, যাক নন্দিনী একটু খাচ্ছে। তো এইটা দেখো নন্দিনীর জন্য নিয়ে এলাম, এই যে ও পড়াশুনো করছে, আর আমি একটা আম দিয়ে গেলাম। দেখো এখন বসে বসে আমটা খাবে, আর আমি চলে যাব রান্না করতে, কারণ এখন 8:30 বেজে গেছে, ওর বাবা আবার 9:30টার মধ্যে চলে আসবে। তো চলো আজকের ভিডিও এখানেই, টাটা, বাই বাই।